জ্যোতিষী বিদ্যাটা তো আমাকেই মানে কি বলবো, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে এবং চেম্বার খুলতে হবে। বন্ধুরা, জ্যোতিষী শাস্ত্র সব ছেড়ে দিয়ে এখন জ্যোতিষী চর্চা করব। কারণ যেইগুলো বলে এসছি সেইগুলোতেই এসে দালাল, লাতখুর দালাল শিলমোহর দিচ্ছে, স্ট্যাম্প মারছে, বুঝলেন? আমি বলেছিলাম না, মা সন্তান এর মতন পবিত্র সম্পর্ক গীতাতে রয়েছে। আজকে ওরই ওই মানে যেই দলে ও থাকতো, ও তো কোনো দলেই বেশি দিন টিকতে পারে না, ওর পাতিল কালো হয় না। এই যে পাতিল কালো হয় না, এটা বলেছি আপনাদের, বাঙাল গোভাষা। পাতিল কালো হয় না মানে হচ্ছে হাঁড়ি উনুনের মুখে বসালে, সেই সময় তো কাঠের জালে রান্না হতো, গ্রামের মানুষ ওই কাঠের জালে হাঁড়ি বসাতো, হাঁড়ি কালো হয়ে যেত কারণ ওই কাঠের ধোঁয়ায়, আগুনে। আর ওই পাতিল কালো হয় না মানে, পিছনটা কালো হয় না মানে কি, মানে এক জায়গায় ঠাই হয় না। ভাত হবে তারপরে তো নামাবো, ভাত হওয়াই সময় দেয় না, মানে পাতিল সব প্রত্যেকটা উনুনের মুখে মুখে ঘুরে বেড়ায়, মানে কালো হতে আর দেয় না। তার মানে তার কি অবস্থা, কোনো স্থায়িত্ব নেই। সেই রকম হচ্ছে আমাদের দালাল, কোনো দলে তার জায়গা হয় না। তার ভালোবাসার কিছু মানুষ এসেছিলো, যাদের আমরা 1 টাকা 2 টাকার কয়েন বলতাম, তারা খুব নাড়া লাগিয়েছিল, এর মতন সৎ, এর মতন অনেস্ট, এর মতন ভদ্র, এর মতন সত্য কেউ নেই। তারপর তারা বুঝতে পেরে সব দে হাওয়ার চাগিয়ে কাপড় করে সরে গেছে, বুঝতে পেরেছে যে একে সাপোর্ট করে চরিত্রের মানে চরিত্রহীনের তাকমা লাগিয়েছে। আমি বেঙ্গলি ব্লগার মৌমিতার কথাই বলবো। সেই সময় মৌমিতার সাথে ওয়াইটি দাদাভাইয়ের এরকম একটা বেশ সুন্দর সম্পর্ক ছিল। ও হচ্ছে নাজায়েজ সন্তান আর দাদাভাই হচ্ছে ওর নাজায়েজ বাবা, এইরকম একটা সম্পর্ক। সেইখানে দাঁড়িয়ে যখন দাদাভাইয়ের স্ট্রিম লাইভে দেখা গেল দালালকে, তখন এটা কষ্ট পেল। এটা স্বাভাবিক ভাই, তাই না? কষ্ট পাবেই। তা সেইখান থেকে দাঁড়িয়ে ও কোনো দলেই স্থায়িত্ব নেই। এখন ওই সেবক দাদার দৌলতে লাথি খেয়েছে, কারণ ওখানে এখন আর দেখেছেন লিগাল অ্যাডভাইজারের নাম করে না, কারণ ও জানে যে কতটা ও মানে বদমাইশি করছে লিগাল অ্যাডভাইজারকে এখানে ফেস ভ্যালু তৈরি করার জন্য। লিগাল অ্যাডভাইজার বুঝেছে, বলেছে না ভাই, তুমি খিস্তি খাচ্ছ খাও ভাই, আমাকে তোমার সাথে নিও না। খিস্তি বিনা কারণে কেন খাবো বাবা? আমার হচ্ছেই মুখের তর্ক, মুখের ভাষা, খুড়াদার ভাষা দিয়ে আমি আমার এজলাসে লড়বো। আমি ওর লিগাল অ্যাডভাইজারের কথা বললাম, কিন্তু ভাই একে কারা ভালোবাসে? হ্যাঁ, এ তো কারেকশান হতেই চাইছে না। মানে এমন একটা ভাই, বাবা আমার সে কি লজ্জা, ইউটেরাস বলে ফেলেছি, ইউরেটার্সের জায়গায় ইউরেটার্স। হ্যাঁ, ঠিকই উচ্চারণ করেছে কে, সোমনাথ। তুই ইউরেটার্সটা আরটিআর, আরটিয়া বলছিস, মানে তোর এত শিক্ষা দীক্ষা এইভাবে যে ঝরিয়ে দিস না, রেখে দে। হ্যাঁ, মানে এমন একটা ভাব, মানে মেডিকেল লাইনেও তুই সারা সেই শিরোমণি। হ্যাঁ, পটেস করে বেরিয়ে গেছে। অ্যাবডোমান, আপার অ্যাবডোমান, লোয়ার অ্যাবডোমান সব করেছিস, তোর অভিজ্ঞতার কাছে সবাই মাথা নত করে, কিন্তু সেটা জাহির করিস না ওয়াইটিতে এসে। আবার ভুল দিয়ে আরম্ভ করলি, ইউরেটার্স, ইউটেরাস, এইগুলো সব ঠিকঠাক, এইটাকে বিকৃত করছিস আরটিআর। সত্যি শুরুটাই তুই ভুল দিয়ে করিস, তা শেষ অবধি মানুষে দেখবে কি করে বলতো? সেই তোর বড়ি খারাপ, খারাপ বড়ি তোর, মানে তোর যে কন্টেন্ট নেই। এই যে সন্দীপের মায়ের সম্পর্কে তুই স্টার্ট করেছিলি ভাই, তুই এমন একটা সাধু সন্ন্যাসিনীর ভাব দেখাচ্ছিস, মানে তুই এটা নিয়ে কোনোদিন বলিসনি। শোন, আমি তোকে বলি, সংসার যদি করার থাকে, এই যে তুই করছিস না, তোকে কতবার বলেছে বাড়ি থেকে চলে যাও তোর চিৎকারের জন্যে, তুই তো যেতে পারিস নি, কারণ যাওয়ার জায়গা নেই। তোর যদি যাওয়ার জায়গা থাকতো তুই যেতিস না। তোর যদি কোনো দোষী না থেকে থাকে, তুই যেটা বলিস ওয়াইটিতে এসে তুই নির্দোষ প্রমাণিত করিস নিজেকে, আর দোষী সাব্যস্ত করিস উপরে ওদের। দেখ, সংসার একটা টিকিয়ে রাখা কিন্তু বোধ দরকার, শুধু মেয়েরা কেন, মেয়েরা বেশ কিছু বছর আগে এটা করে এসছে, আমাদের জেনারেশন পর্যন্ত ঠিক আছে ভাই। হ্যাঁ, এমন ঝগড়া হয়, আমার মনেই হয় শালা যদি নিজের ইচ্ছায় থাকতো মরে যাওয়া, শুধু মরে গিয়ে আমি সায়স্তা করতাম। মরে গিয়ে কে কাকে সায়স্তা করে? ভাগ্যবানের বউ মরে। হ্যাঁ, থাক, ওইসব অনেক মনেই হয়, মরবো মরবো মরবো, মরবো মরে যাবো, এ অন্য মানসিকতার মানুষেরা। আচ্ছা, সেটা কথা না, কথা হচ্ছে তুই তো সংসার ছেড়ে যাসনি, প্রচুর প্রবলেম, একটা ছেলের বউ আলাদা খাচ্ছিস, এর থেকে বড় প্রবলেম তুই যতই মাস্কা লাগা, রিচ করে আর হালকা করে, ওরা হালকা করে আমরা রিচ করি, এইগুলো ফালতু বাকবাস তোর যুক্তি। আমার কথা হচ্ছে এই যে ক্যাথাকুরানি, এই যে টিন ভাঙা টিন, এ যদি মনে করতো সংসারটা টিকিয়ে রাখবো, ওইগুলো ভুলভাল অজুহাত। যে আমাদের মাঝখানে এসে সন্দীপের মা শোয়, সন্দীপের মা যদি শুয়ে ওর ব্যাঘাত ঘটাতো, তাহলে ও ছ্যাক 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 করতে পারতো না।
এতগুলো মানুষের চোখের আড়ালে গিয়ে, মানে একই ঘরে থাকার পরও ও সেক্স চ্যাট করেছে, তুই ভাবতে পারছিস? হ্যাঁ, কি জিনিস! তুই আবার বলিস 24 বছর বয়সে তীর্থভ্রমণে গেছিল। লগে কে গেছিল রে? লগে কে গেছিল? ওটা তীর্থভ্রমণ না ওটা হচ্ছে চলমান ফুলশয্যা, চলমান রোমান্টিকতা, চলমান একে অপরের সাথে করা? তুই আর সাফাই গাস না, বুঝলি তো? 24 বছর বয়সে ও যদি একা যেত মা ঠাকুমার সাথে, তাহলে ওটাকে বলা হতো তীর্থভ্রমণ। ওর সাথে কে গেছে? ওরে বাবা রে বাবা, নজ্জা, যাকে তুই ভাইরাল করেছিস তোর চ্যানেলে, কল রিভিল করে করে কল রিভিল, মানে এমন একটা সিচুয়েশান যে সন্দীপের থেকে এ হেভি ভালো। সন্দীপ কিছুই দিতে পারে না। এদিকে সন্দীপের ফিজিক্যালি আনফিট, এদিকে সন্দীপ সীমাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়ে বাঙ্গালোরে খালাস করতে চলে যাচ্ছে। মানে তুই বলছিস যে গোপন পার্স, মানে তোর ওই ভিডিওটা দেখে আসবি, তুই ভুলে যাস, তুই বলিস তুই ভুলে যাস। এই যে ক্যাতাকুরানির প্রতি তোর এত রাগ কেন? রাগটা জন্মেছে কবে থেকে জানেন বন্ধুরা? ও যখন দক্ষিণেশ্বরে মিট আপ করেছিল সেই সময় ওকে ইনভাইট করেছিল। ও আসবে কেন? ও আসবে কেন? ও তো বলেই দিচ্ছে আমি কাউকে প্রমোট করি না। যে ফোন করেছিল তাকে বলে দিয়েছিল আমি প্রমোট করি না, আমি প্রমোট করি না, আমি একাই বিজি। যাই হোক, সেইখান থেকে ওর জমা রাগ, ক্ষোভ, মানে হিংসা তো আছেই, এগুলো জমা হচ্ছিল। তারপরে আস্তে আস্তে বেড়েছে। ল্যাটাদীপ্ত এই ক্যাটাকুরানির হয়ে ওকে আচ্ছা করে দিয়েছিল। তারপরে সবচেয়ে সেকেন্ড যে বড় জিনিসটা, এই যে কিউআর কোডে একটা টাকা দিয়ে হেল্প করেনি, এটা কিন্তু আবার সন্দীপ করেছে। সন্দীপকে হ্যাটসঅপ। সন্দীপ, সীমা এরা কিন্তু 1 টাকা দিয়েও হেল্প করেছে। 1 টাকা 10টার পর জমা হয়ে কিন্তু কত হয়? 10 টাকা হয়। তাহলে 1 টাকা 1 টাকা করে 10 জন দিলে তো 10 টাকা হয়েছে। তাহলে সন্দীপের মনের উদারতা, মন যে কত বড়, কিউআর কোডে 1 টাকা পাঠিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে। সেই 1 টাকা কিন্তু ক্যাটাকুরানি দেয়নি। সেখানে ওরা 1 টাকা আশা করেনি ক্যাটাকুরানি থেকে, 10-20 হাজার টাকা আশা করেছিল। সেটাকেই ব্যঙ্গ করে ঠুকে আমাকে 4 লাখ দিয়েছে, তোকে 4 লাখ দিয়েছে, লাখ না লাখ, 4 লাখ, 4 লাখ, 4 লাখ। চলো, যেটা বলছিলাম, তাই এই রাগগুলো জমা হতে হতে আজকে আমি যা যা বলেছি, আমার মতন সন্দীপের যারা ভালোবাসার ক্রিয়েটাররা রয়েছে তারা যা যা বলেছে আজকে সহমত পোষণ করছি 180 ডিগ্রি ঘুরে গিয়ে। তাহলে আমরা আগে যা বলেছি সেগুলো মিলে যাচ্ছে না? মিলে যায়, মানে দালাল সেগুলো মিলিয়ে দিচ্ছে। তাহলে জ্যোতিষী শাস্ত্র, জ্যোতিষী চর্চা কার করা উচিত? আমার তো। দেখো মিলে যাচ্ছে কেমন, যেগুলো বলি দেখেছো মিলে যায়, আগে পরে হলো। তুই ভুল একটা, সে মেডিকেল লাইন বল, ওকালতির লাইন বল, আর জ্যোতিষশাস্ত্র বল। জ্যোতিষশাস্ত্র, যাকে লাল প্রবাল দেওয়ার কথা তাকে শ্বেত প্রবাল দিবি, যাকে মুক্ত দেওয়ার কথা তাকে কী দিবি বলতো? পান্না। তুই একটু কান্না কান্না কর, কান্না অত ছাড়ি কি? হ্যাঁ, শুরু করো, অনেক কিছু বলার আছে। ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি অবশ্যই। শোনো, মানুষ যেমন আমাদের ভালোবেসে প্রচুর বছর আমাদের মেনে নিয়েছিল, সেই জায়গায় ফিরতে সময় লাগবে। হ্যাঁ, আমি রাজনীতির কথা বলছি অবশ্যই করে। শোনো, আমাদের 34 বছর মানুষ ভালোবেসেছিল, আর মানুষই 1 সেকেন্ড লাগেনি আমাদের মুছে ফেলতে। তার থেকে আমরা অনেকটা এগিয়ে আসতে পেরেছি। তারপর দেখো, আমাদের আত্মসমালোচনা আছে, সেই জায়গায় আমাদের কারেকশন আছে, যেগুলো আমরা ওপেন প্ল্যাটফর্মে হয়তো বলতে পারি না, যেগুলো আমাদের আত্মসমালোচনা করার জায়গা, সেইগুলো সেখান থেকেও আমরা শিক্ষা নিয়েছি। আগামী দিন আরও সময় চাইছে, হয়তো মানুষ সময় দিতে চাইছে, থাক, সেগুলো একদিন আমি বলবো। তা হারের সাথে জিত অবস্থান করে, জিতের সাথে অবশ্যই হার। এটাকে যদি না মানতে পারো তাহলে তুমি ময়দানে থাকতে পারবে না। ঠিক আছে, চলো মেন কোর্স। এবং অবশ্যই করে আমার ওয়াইটি আছে, আমার ভালোবাসার মানুষ আছে, আমার এমনও ভালোবাসার মানুষ আছে যারা অন্য রাজনৈতিক মেরুতে অবস্থান করেও আমাকে অন্তর থেকে ভালোবাসে। আমি এইরকম অনেককে চিনি, অনেকের নাম জানি, কিন্তু আমি এখানে বলতে পারছি না। ঠিক আছে, তা থাক, আমি আমার মতন থাকি, তারা তার মতন থাকুক, কিন্তু ভালোবাসায় যেন খামতি না হয় আমার ভিডিও দেখে। ঠিক আছে, উজাড় করে ভালোবাসা দিতে হবে। লাইক, কমেন্টস, অবশ্যই করে সাবস, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস করে ভালোবাসা দিও। যেটা বলছিলাম, তুই সেই ভুল দিয়ে আরম্ভ করলি, কারা তারা তোকে কারেকশন না করে লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে যায়। আমার তো ওই লাভ রিয়াক্টের সাথে সাথে তুই যে আবার ওই আরটিআর এই ভুলগুলো করলি, এটাই আমার অবাক লাগে। তুই নিজেকে শিক্ষিত বলে দাবি করিস, তুই নিজেকে মানে চুলচেরা যুক্তি দিয়ে এমন জায়গায় নিয়ে গেছিস যে তুই নিজেকে নিজেই উকিল মনে করিস, তাই না? আবার আজ থেকে আবার জ্যোতিষী শাস্ত্র এইটার উপরই চর্চা করবি, এরম একটা বলি। তা আমি বলি কি, দেখ, আমরা কিন্তু বলে এসছি
যে মা সন্তানের মতন সম্পর্ক দুটো পাওয়া যায় না। গীতাতে এর উপর বিশ্লেষণ আছে। তারপরেও আমাদের ভিউজের ভুকা, আমাদের যেটা দেখিনি, যেটা নোংরামি দিলে মানুষ ছুটে এসে দেখবে, তা আমরা দিয়েছি। তুইও প্রথম স্টেজে দিয়েছিস। যেটা বলছিলাম, সংসার টিকিয়ে রাখার যদি এক বিন্দুই যদি ইচ্ছা থাকতো ক্যাথাকুরানি, তাহলে এটা শর্ট আউট করতো বসে। অ্যাকচুয়ালি সেই তো কারণ না, সে তুইও জানিস আর আমরা তো জানি, আর আমার আর তোর থেকে বেশি জানে ক্যাথাকুরানি। এই যে তুই যে এই যে নিজের পিঠ নিজে থাবড়াস, এই যে মানুষকে হ্যাটা করে বোঝাতে চাস, আমি জানবো না? তুই ওদের ভিডিওই দেখতিস না আগে। যখনই পরকিয়া করেও বেরিয়ে গেছে তখন থেকে ওকে ভালো করে অবজার্ভ করিস না। রুমালিকে দেখিস না ক্যাথাকুরানিকে দেখিস, কিন্তু তুই এমন একটা ভাব দেখাস, মানে রোজ ওদের ভাতের চালটা তুই এরকম মেপে দিয়ে আসিস। মানে এই যে ফাঁকা আওয়াজগুলো, এইগুলো দেয়া বন্ধ কর। একটু কংক্রিট, একটি বাস্তবতার মধ্যে ফিরে আয়, বুঝলি? এই যে মা ছেলের যে কদাকার কুৎসিত সম্পর্ক, তুই কিন্তু প্রথম আরেবারে বুঝিয়ে দিয়েছিলি, তারপরেই পাল্টি খেয়েছিলি। কারণ ওই যে রুমালি বলেছিল, মা বোনিকে যে এই সম্পর্কে বলেছি আমি তাদের ঘৃণা করি, তিরস্কার জানাই, মামুনিকে যারা বলেছিল, মানে বাধ্য হয়ে বলেছিল রুমালি। যাই হোক, নকলটা করতে পারি বন্ধুরা। কালকে করেছিলেন জলনদীপকে, জলনদীপ জ্বলে পুড়ে এখন এই কুকুরের কামড়, এর ভামড়, ওর চামড় দিয়ে স্টপ করে দিয়েছে। হ্যাঁ, জানি ময়দানে কে নেমেছে গো, ময়দানে কে নেমেছে। সত্যি শান্তি মনে করছিল না, তাই আমি কালকে একটা কল রিভিল করেছি। দেখো, নিজে মুখেই বলছি, আমি ঘনাতে ঘন রস আস্বাদন করতে আইছি, সাথে আমার ঢ্যামনাদীপ্ত ল্যাটাদীপ্ত আছে। ল্যাটাদীপ্ত দা আছে। ওই মেয়েটা বলছে, হ্যাঁ আছে, ও আছে, আমার সাথেই আছে। কোথায় যাবে এখন? তো শুধু আমরা পুট 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 ছক্কা, গামলার মধ্যেই ল্যাটা মাছ নিয়ে খেলবল খেলবো। জয়লনদীপ, খুব বুঝে শুনে হ্যাঁ ময়দানে নামবি, বুঝেছিস? চলো, যেটা বলছিলাম, ভুল দিয়ে শুরু করলি। কি করছে না, তাদের মাঝে সন্দীপের মা শোয়। সন্দীপের মা যথেষ্ট বোঝার ক্ষমতা হয়েছে। হ্যাঁ, ঠাকুরের নাম করে না, আমাদেরও তুই ঠুকলি। দেখ, কখন কে ঠাকুরের নাম করবে। এই যে 24 বছরে প্রচুর ঠাকুরের নাম করতে গেছে ক্যাথাকুরানি, সঙ্গে দেখ ঠিক ল্যাটা মাছটা নিয়ে গেছে, ঠিক সময় সুযোগ বুঝে কাচ্চাট কাচ্চাট যা, এই যা বাজেভাবে নিচে খেলছিল গামলা নিয়ে। সেটাই বললাম। তাহলে এইরকম তীর্থভ্রমণ, বাহ 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 24 বছরে হেভি তীর্থভ্রমণ, সঙ্গে ল্যাটা মাছ, এরম তীর্থভ্রমণ স্যালুট মানে তোর কাছে। তা সেই জায়গায় আমাদের মতন বয়স্করা যারা হাঁটুর বয়সী, হ্যাঁ সেই জানিস তো, যুক্তিতে যখন না পারিস তখন বয়স, তখন দেখতে খারাপ, তখন চরিত্র বদনাম, কিছু করতে পারবি না, জানিস তো। কারণ আমরা একদম ধপ দুস্তর পরিচ্ছদটা, যেটা তুই না। তোর কবেই চলে যাওয়া উচিত ওই সংসার ছেড়ে। তুই কী করে আটকে পড়ে আছিস, আর আটকে পড়ে থেকে অন্যদের জ্ঞান দিস এই সংসার আসবি না, তোর শরীরে যদি মানুষের রক্ত বয়, তাই না? তাহলে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাটেম্প টু মার্ডার সব চলে গেল। এইগুলো তো এখন আর বলিস না। এখন পড়েছিস মা আর সন্তানের এই যে কলুষিত করছে, সেটাকে তুই কারেকশন করছিস, তাই না? সন্তানের সাথে যেমন তীর্থভ্রমণও করা যায়, তেমনি গোয়াতে সি বিচেও বসা যায় না। সত্যি তুই কত সেফ সাইড খেলছিস, এটা তুই উত্থাপন করেছিলি ওয়াইটিতে, ভুলে যাবি না। জুতিয়ে মুখ সেলাই করে দেবো, ঘোড়ামুখী, যেটা বলছিলাম। তাহলে ক্যাথাকুরানি সোনার ডিমপাড়া রাজহাঁস বা লক্ষ্মী, মানে তুই বুঝিয়ে দিলি। লক্ষ্মী বলতে চরিত্রের লক্ষ্মী না, মানে এইটা, মানে তুই দেখ কীরকম ক্যাথাকুরানিকে দিচ্ছিস, কিন্তু বুঝতে পারছে না ক্যাথাকুরানি। আমরা বুঝতে পারছি, বয়স হলে কী হবে তোর এই আড়ে বাড়ে টাড়ে তুই যে খোঁচা মারছিস, সেটা বুঝতে পারছি আমরা। দেখ, আমাদের যখন মনে হবে, আর আমি একটু দূরেই থাকি এসবের থেকে, আর সন্তান যখন দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি একেবারে ভজ গৌরঙ্গ জপ গৌরঙ্গ ভজ গৌরঙ্গের নাম রে যখন করার নিশ্চয়ই করব, কেউ প্রেশারাইজ করতে পারবে না, বুঝলে? তা বয়স্ক মানুষরা ওয়াইটিতে কী করছে রে? এমনি এমনি মানুষ তাদের দেখতে আসছে, এমনি এমনি না তো। তাদের খুড়াদার বক্তব্য, তোর এই ভুল ভ্রান্তি, এই যে কথায় কথায় চরিত্র হনন করিস, এইগুলো একদম সুন্দরভাবে বিশ্লেষণ করে ওয়াইটিতে দেয়। তারপরেই তো মানুষ আমাদের দেখে। কিরে, আমি জানি তোর কষ্ট হচ্ছে, আর প্রত্যেকটা দেখ, তোর থেকে বড় তুই কচি সাজিস না। তুই কচি তালসাজ কতদিন, 35 বলে রাখবি কদিনই? তোর লাইভে তো থোবড়া দেখছস, হ্যাঁ থোবড়াটা দেখেছস? যাকে বডি শেমিং করবো না। কথা হচ্ছে এই যে মা, ওর সন্দীপের মায়ের এই যে অক্লান্ত পরিশ্রম, এইটার বিষয়ে তোর কোনো টিপ্পনি নেই। আজকে দেখলাম তার রান্না নিয়ে তুই প্রশংসা করলি। কালকে একটু ওই অমাবস্যাদির সম্পর্কে বলিস না, মানে তোর দিদি একটু বলিস না।
এত বাড়াবাড়ি করিস যে তোর তাড়াতাড়ি তল্পি তল্পা পোটলা গোজাতে হয়, দিদি দাদা বানিয়ে ফেললি। তারপরে দেখ ওদের নিন্দা তোর করতে হচ্ছে। আমরাও জানি এই যে বাইরে যাচ্ছে, এই যে কুঁদো কুঁদো গিলছে, এই যে শপিং মল দেখাচ্ছে, সেখান থেকে মার্কেটিং কে করছে? আরে একটা টাকা বার করতে দেখলাম না। হ্যাঁ লাইবাকে ঠিকই বলেছিস, যেটা আমরা প্রথম দিন বলে এসেছি, আজকেও বলছি, আগামী দিনও বলবো, সেটাই তুই কী করছিস? স্ট্যাম্প দিচ্ছিস। মানে জ্যোতিষী শাস্ত্রের কথা আমরা বলে এসেছি, আজকে তুই মেনে নিচ্ছিস। তাহলে জ্যোতিষী শাস্ত্রে তো আমরাই এগিয়ে, তাই না? জুতিয়ে লম্বা করে দেবো, বুঝছো? একটুখানি বলিস, হ্যাঁ, ক্যাতাকুরানির মাকে নিয়ে একটু বলিস, শোনার জন্যে আকুপাকু করছে, বুঝছো? সোনার ডিম পাড়া রাজহাঁস, আজকে পয়সা আছে বলেই দাদা এরকম দাঁত কেলাচ্ছে। আর একটা এরকম জ্যোতিষশাস্ত্র আমি বলে এসেছি, আমি কিন্তু বলেছি বন্ধুরা, আমি বলেছি, আমি তো বুঝছি না। একমাত্র যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যারা ক্যাতাকুরানির এগেনস্টে ভিডিও করে, একমাত্র আমি বলেছি লাইফ আর তার কাটা। আজকে দালাল স্বীকার করলো। ওকে একটু কেমন লাগে? সুস্থ লাগে না। তাহলে জ্যোতিষশাস্ত্র কার চর্চা করা উচিত? আমার। কার চেম্বার খোলা উচিত? আমার, বুঝছো? একটু সেবক দাদার একটু বলিস তো, কী ব্যাপার, কী কেস? তোর মুখ দিয়ে শুনতে খুব ভালো লাগে। মানে তোকে এমন লাথি মেরেছে যে ওখান থেকে কোনো খবর তোর কাছে আসছে নে না রে, একটা খবর তোর কাছে আসছে নে। লাইফার তার কাটা, লাইফার সাথে সাথে তোর জীবন কাহিনী বলতে হবে। আমিও এরকম হাত ধরতাম, আমার বল, তুমি আমার বউ, এটা সবাই জানে, এটা হাত ধরে বোঝাতে হবে না। ওই টুকু 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 টুকু, তারপরে তোকে একদম ভালোবেসে গলায় হাত দিয়ে বন্ধুর মতন যায়, ও লাল্লা, মানে তোর সব কিছু মনে পড়ে না? হ্যাঁ, লাইফা তোর থেকে বড় না তো, আবার বলিস না তোর থেকে বড়। তা ওদের জীবনযাত্রা যখনই বলবি তখন তোরটাও বলতে হবে। তুই রেহেন দে। অত ছেড়ি অসভ্য। ও সোমনাথ নাকি ভুল বলেছে, সোমনাথ ভুল বলেনি। ইউরেটার্স আর ইউটেরাস এই দুরকম মানে হয়, মূত্রথলি গবিনী, আর একটা হচ্ছে জরায়ু। আর তুই যেটা বলছিস আমি ডিকশনারিতে খুঁজে পেলাম না, তোর তো গুগল মামা আছে, তুই গুগলে সার্চ করে দেখলি না, যেটা আটটারি করছিস, কি মালটা, জিনিসটা কি, শরীরে কোথায় থাকে একটু বলিস প্লিজ। তুই যেভাবে বলিস না, মানে তোর মেডিকেল গুলে খাওয়া, ওকালতি তোর গুলে খেয়ে তুই তার উপরই বক্তব্য রাখিস। এই 2-3 দিন দেখলাম তুই লিগাল অ্যাডভাইজারের নাম করছিস না, আইনের নাম করছিস না। আর জ্যোতিষশাস্ত্র, ওরে বাবা, আজ থেকে তো শুরু হলো না? তুই পারিস রে, চল ফাট। মা আসলে ডিস্টার্ব হয়, এটা বসে 3 জনে বসে মেটাতে পারতো, বা স্বামী স্ত্রী আলোচনা করে ছেলেকে দিয়ে বলতে পারতো, মা আচ্ছা একটা এয়ার কুলার কিনে দিই, কেনা যেতেই পারে, তাই না? মা তো, এটা তো মা বোঝাচ্ছে না যে বউ আমার বেরিয়ে গেছে, আরে আমি শুধু ফুল এসিতে আমি থাকবো, এরকম কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে না যে সন্দীপের মা খুব খুশি হয়েছে সন্দীপের জীবনে এইরকম একটা মানে নরকের একটা সময়কাল চলছে। তাহলে সেই জায়গায় আমরা সন্দীপের মাকে দোষারোপ করতে পারি না। কিন্তু সন্দীপের মায়ের রেট বেঁধে দেওয়া, সন্দীপের মায়ের গর্ভকে নোংরা করা, সন্দীপের মা তার ছেলের সাথে দীঘায় যাওয়া, এই দালাল আগে ওয়াইটিতে নোংরা 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 বলে প্রচার করেছে। তখনই কি আসে জানেন তো, যে ও এইসব দেখে বেড়ে উঠেছে, আপব্রিঙ্গিং এরকম, বেড়ে ওঠাটা এইরকম। আর শিক্ষা দীক্ষার কথা আর কইস না, তুই পড়াশুনো হোমওয়ার্ক করে তারপর ভিডিও নিতে বসিস, বুঝলি? কাবা মেয়ে হাড্ডি হচ্ছে না এটা ঠিক, কিন্তু ওই দাদা বৌদির ওই হাত ধরা দেখি ওর ব্লগটাকে শেষ করতে হচ্ছে, শুরু করতে হচ্ছে, ওর আর কিছু দেখানোর নেই, বুঝলে? আর যেটা বললি ওকে কমেন্ট বক্সে ছেঁকে খাবে, হতেই পারে না। মা ছেলের নাম করবে, সেটা যদি 10 মাস পরে করে তখন ছিঁড়ে খাবে। ডে 1 থেকে যদি বলতো, কারো সাহস ছিল না। মা পেট ফেলে সন্তানের জন্ম দিয়েছে, মা সন্তানের নাম করবে না তো কে করবে? কিন্তু ও জায়গায় জায়গায় ছেলের নাম করেছে, যেটা করতে ওর হিচকিচাচ্ছে। এটাও আমি বলেছি গতকালের ভিডিওতে, আজকে তুই বলছিস। তোর আজকে কী বলতো, তোর অবস্থা হচ্ছে ওই যে কোনো কন্টেন্ট না থাকলে ওই হাত ধরাকেই তোর কন্টেন্ট বানাতে হচ্ছে, পুরনো কাশনি আবার নিয়ে এসে ঘাটতে হচ্ছে। সন্দীপের মা, ফন্দীপের মা দীঘা যাবে, আহা সবাই দৌড়ে যাবে, ওমা দেখি কি কেস। তারপর দেখা গেল 24 বছরে ল্যাটা মাছ নিয়ে তীর্থভ্রমণে গেছে, কে? ক্যাতাকুরানি, ক্যাতার নিচে ল্যাটা মাছ গামলার মধ্যে নিয়ে খলবল করে খেলবে। কি তীর্থভ্রমণ করেছে, একমাত্র তুই বুঝেছিস। চাল চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, বা পারলে এক্ষুনি লাইভে আসবো। খুব ইচ্ছা করছে তোমাদের সাথে আই কন্ট্যাক্ট করতে। লাভ ইউ অল।